হাই এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা রাখি সবাই ভালো আছেন। বাপ্পা আইনি ব্লগে স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিও দেখার জন্য। তো আমরা সেদিন বেরিয়ে পড়েছিলাম একটি বার্থডে প্রোগ্রামে। বার্থডে প্রোগ্রামটি কার কোথায় হয়েছিল, কি কি করেছিলাম সবটাই জানতে পারবেন যদি ভিডিওটা সম্পূর্ণ দেখেন। তো সেদিন আমরা বাসা থেকে অনেকটা তাড়াতাড়ি বেরিয়ে পড়েছিলাম, যেহেতু বার্থডে কালের জন্য বার্থডে গিফট নিতে হবে। তো বার্থডে গিফটও নিয়েছিলাম, কিছু শপিংও করেছিলাম। তারপর আমরা চলে এসেছিলাম হেরিটেজ রেস্টুরেন্টে, যেটা জামালখানে অবস্থিত। খুবই সুন্দর, আমার তো প্রথম গিয়েই খুব ভালো লেগেছিল। রেস্টুরেন্টের হল রুমটা কিন্তু বিশাল ছিল, আর আমাদের জন্য একটা রুম রিজার্ভ করে রাখা হয়েছিল সেলিব্রেশন করার জন্য। যে রুমটা রিজার্ভ করে রাখা হয়েছিল সেই রুমের ইন্টেরিয়র কাজগুলো আমার খুব পছন্দ হয়েছিল, বিশেষ করে ছবিগুলো কিন্তু খুব দারুণ আসছিল। এসে আমরা সবাই অনেক ফটো সেশন করলাম। প্রথমে বার্থডে গার্লের মা বাবার, এরপর আমরা সবাই মামা মামিরা যারা এসেছি গেস্ট হিসাবে সবাই ফটো সেশন করেছি একে একে। তারপরে এক পাশে কিন্তু বার্থডে প্রিপারেশনও চলছিল, আর এইদিকে আমার ছোট্ট বনিটাকে হাসানোর জন্য তার পিপা, বাবা, মা, দিদি সবাই চেষ্টা করছিল, কিন্তু সে কিছুতেই হাসছিল না। দিদি ভাইয়ের বার্থডে যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত যখন থেকে শুনেছে যাবে তখন থেকে সে খুব এক্সাইটেড। যখন আমরা রেস্টুরেন্টে ঢুকলাম সবাইকে দেখলো, তখন থেকে ওর মুড সুইং হয়ে গেল। কি কারণে যে কান্না করছে আমি সেটাই বুঝতে পারছি না। সারাক্ষণ আমার পাশে থাকতে যাচ্ছে, আমার কোলে থাকতে যাচ্ছে। এদিকে রাত তো অনেক হয়ে যাচ্ছে, কেক কাটিং ও করতে হবে। কেক কাটার সব প্রিপারেশন নিয়ে ফেলেছিল তার মামারা। তো এখন কেক কাটিং করার আগে তার কিছু ছবি তুলে নিচ্ছিল তার বাবা। এখন আপনাদেরকে বলি আমি কার জন্মদিনে এসেছি। নিশ্চয়ই তাকে অনেকবার দেখেছেন আমার ভিডিও ছবিতে। সে হলো আমাদের সবার আদরের ভাগ্নি অশ্মি। সবাই আপনারা দোয়া করবেন, আশীর্বাদ করবেন ও যাতে সুস্থ থাকে, সুন্দর মনের একজন মানুষ হয়। একে একে কেক কাটিং তো শেষ, সবাই মিলে কেক কাটিং করলো একসাথে। আর ওই যে দেখছেন দুইটাকে একসাথে, আমার মেয়ে আর অশ্মি, ওরা দুজনেই কিন্তু সব সময় জন্মদিন যারই হোক, কথার হোক বা অশ্মির হোক, দুজনেই কিন্তু একসাথে কেক কাটে। তারা খুবই এনজয় করে, কিন্তু যে কোনো অকেশনেই হোক না কেন তারা দুজনেই একসাথে থাকে, একসাথে মজা করে। তো সবাই অস্পিকে বার্থডে গার্লকে কেক খাইয়ে দিচ্ছিল, আর আমি এদিকে ভিডিও করছিলাম। আর সেই ফাঁকে দেখলাম দাদা দিদিকে কেক খাইয়ে দিচ্ছিল। দিদি তো খেয়ে একদম হঠাৎ সারপ্রাইজ হয়ে ভীষণ লজ্জা পেল। দিদিও দাদাকে এক টুকরো কেক খাইয়ে দিল। তারপর দেখলাম আপনাদের ভাইও আমাকে কেক খাওয়ানোর জন্য ডাকছিল। আমার কাছে ভীষণ ভালো লেগেছে ব্যাপারটা। কাটিং আর কেক খাওয়া দাওয়ার পর বসে রাতের ডিনারটাও শেষ। ভীষণ মজা পেয়েছিলাম খাবারটা খেয়ে, আর ভীষণ ভালো লেগেছে, সুন্দর একটা সময় কাটিয়েছে। আর দেখেন ততক্ষণে কিন্তু আমার বনির মুড কিন্তু খুব ভালো হয়ে গিয়েছে। এখন কিন্তু সে খুব হাসি খুশি আছে, সবার সাথে কথা বলছে, ছবি তুলছিল। আর সময় কিছু ছবি আর ভিডিও তুলে দিচ্ছিলাম। তো আজকের এই ব্লগটা কার কেমন লেগেছে প্লিজ কমেন্ট বক্সে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।